মার্চ অমুকের জন্য, মার্চ ফর গাজা, মার্চ ফর অমুক, এগুলি কোনোদিন উত্তম আমল হতে পারে না। কারণ এই সিস্টেম ইসলাম কোনোদিন ছিল না। আপনি এটা দিয়ে ইসলামে কায়েম করার চিন্তা করেন না। এগুলি ইসলামে ছিল না। এগুলি হচ্ছে শো আপ, মানুষকে দেখানোর জন্য। এগুলি ইসলামের কোনো উপকার কেউ করতে পারবে না। এগুলি ইসলাম হয় না। এগুলি আপনার মন মতো পদ্ধতি। এগুলি বানানো বলশেবিকদের বানানো পদ্ধতি, মাও সেতুমদের বানানো পদ্ধতি। এগুলি ইসলামের ভিতরে আপনি কে ঢুকিয়ে দিল? আপনি কেন একবার চিন্তা করলেন আমি যেটা করছি এটা ইসলাম কতটুকু আমার জন্য, এগুলি সঙ্গত কতটুকু, এটা কেন করছি, এটা কেন করতে যাচ্ছি? অনেকগুলো কাজ আপনি হঠাৎ করে করে বলেন। আপনি জিজ্ঞাসা করেন না আলেমদেরকে যেগুলি গ্রহণ করা যাবে কিনা। আপনি হয়তো এমন লোকদেরকে জিজ্ঞাসা করেন যারা এই ফিতনায় আগে থেকে নিপতিত রয়েছে, এদেরকে জিজ্ঞাসা করে আপনি আমলগুলি করে যান। এগুলি ইসলামের কোন নীতির ভিতরে পড়ে না। আপনার হয়তো মনোভূত হয়নি আমার কথাটি, কিন্তু কথাটাই সত্য। আপনি এমন কোনো কাজ করবেন না যেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি অথবা তার সাহাবীরা করেননি। ইসলামের প্রথম এই সমস্ত মার্চ নিয়ে এসেছিল কারা? বাগীরা, বিদ্রোহীরা ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে এই সমস্ত মার্চ করেছিল। তারা মিশর থেকে চলে এসেছে, মদিনা ঘেরাও করেছে। কোন সাহাবী সেখানে ছিল না। আলহামদুলিল্লাহ, কোন সাহাবী সেখানে অস্তিত্ব ছিল না। এই জন্য খারিজদের মধ্যে কোনো সাহাবী পাওয়া যায়নি। অথচ সেখানে শত শত হাজার হাজার সাহাবী জীবিত ছিলেন। কোনো সাহাবী খাওয়ারেজের মধ্যে ছিল না। তারা ছিল গৌরবহীন, আশেপাশে যে সমস্ত মানুষ দিন জানতো না, এরাই শুধুমাত্র ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে বিদ্রোহ করেছে। কারণ এই সিস্টেম ইসলামে নাই যে আপনি যেটা করবেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের বাইরে চলবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবীরা এটা করেন নাই, এবং এটা কিয়ামত পর্যন্ত দিন হইতে পারে না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির জন্য বলেছেন যে যেই আমল রাসূলের সাহাবীরা করেননি, এই আমল তোমরা কোনোদিন করিও না, কারণ কিয়ামত পর্যন্ত এটা কোনোদিন আর রাসূলের দিন হইতে পারে না। রাসূলের সাহাবীরা করেনি, এটা আপনি করতে পারবেন না। মহব্বতের জায়গা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলকে ভালোবাসতেন কিনা, তার সাহাবীরা তাকে ভালোবাসতেন কিনা? অবশ্যই ভালোবাসতেন। কিন্তু ভালোবাসার নাম করে কতক্ষণ দাঁড়িয়ে, কতক্ষণ বসে, কতক্ষণ গোল হয়ে, কতক্ষণ জশ্নে জুলুস করে তারা এই পদ্ধতি তারা আবিষ্কার করেনি। আপনি এই পদ্ধতি আবিষ্কার করতে পারেন না। আমরা আশ্চর্য হই অনেককে যারা এগুলি নিয়ে কথা বলে না। এগুলি বললে তাদের কাছে হয়তো মনে হইতে পারে আমি মানুষদের মধ্যে, আমরা মানুষদের বিভক্তি তৈরি করেছি। আর এই বিভক্তি তো হয়েই আছে তারা, আমি তাদের বিভক্তি করলাম কোথায়? তারা তো আকীদাগত বিভ্রান্তিতে লিপ্ত, তারা বিদআতে লিপ্ত, তারা শিরকে লিপ্ত। আপনি তাদের সাথে কিসের ঐক্য করতে যান? আপনার কি ইমানের কি সমস্যা আপনি বুঝতে পারেন না? ইমানের কোথায় সমস্যা? ইমান নিয়ে আপনি আত্মমর্যাদা বোধ নেই। আপনি বুঝতে পারছেন আপনার এখন যে কোনো মূল্য ঐক্য করা দরকার। আপনার এখন তথাকথিত রাজনীতি নামে বাটফারিকে আপনি প্রাধান্য দিচ্ছেন। এই সমস্ত রাজনীতি ইসলামে নাই। ইসলামে যে রাজনীতি, সুন্দর রাজনীতি, শাসক কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, এটার নাম হচ্ছে ইসলামী রাজনীতি। আপনি রাজনীতি নাম দিয়ে তথাকথিত ইউরোপিয়ানদের নীতি নিয়ে ইসলামী রাজনীতি নাম দিয়ে ক্ষমতায় যাওয়ার বিভিন্ন পদ্ধতি কসরত আবিষ্কার করে এখন সেটাকে ইসলামী পদ্ধতি আবিষ্কার বানাচ্ছেন। এটা ইসলামী পদ্ধতি কোনোদিন হতে পারে না। ইসলামী পদ্ধতিটা একটু খুঁজে বেড়ান, একটু পড়া দরকার। এলেম না থেকে এগুলি করা দরকার। এই জন্য আলেম যারা, তারা কোনোদিন এগুলিকে সমর্থন করে না। বেশিরভাগই ওই সমস্ত আলেম যারা গর্ত থেকে উঠে এসেছে, এই সমস্ত আলেমরা এই সমস্ত পদ্ধতি আপনাকে জানাবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান থাকতে হবে, আমল সালেহ থাকতে হবে, নাহলে ক্ষতিগ্রস্ত হবে। এই দুইটা হচ্ছে ব্যক্তি জীবনে লাগবে, প্রত্যেকটি মানুষের লাগবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। আল্লাহ তার নির্দেশ এটা, নিজেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। আমার ক্ষমতা যতটুকু, অতটুকুর মধ্যে আপনার জন্য ওয়াজিব করেছে, এর বাইরে ওয়াজিব আপনার জন্য নয়। আপনি যেটা পারবেন এটা করবেন, এর বাইরে যেটা আপনি পারবেন না এটা করতে আল্লাহ তাআলা আপনাকে নির্দেশ দেন নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতাহা, আল্লাহ তাআলা একজনকে যা দিয়েছেন এর বাইরে তার উপরে কোনো দায়িত্ব দেন নাই। ক্ষমতা যতটুকু অতটুকু আল্লাহ তাআলা কর্তব্য বলেছেন। ক্ষমতার বাইরে কর্তব্য আল্লাহ তাআলা আপনাকে দেন নাই। যেটা আপনি করতে পারবেন না ওটার দরকার নাই, এটা শুধু বলা, বলতেও পারেন না, অন্তর দিয়ে ঘৃণা করে রাখবেন, এর নিচে যেতে পারবেন না। তিনটার একটা, কিন্তু ক্ষমতা আছে আপনার নিজেকে সংশোধন করার ক্ষমতা আপনার আছে, আপনার পরিবারকে হাত দিয়ে সংশোধন করার ক্ষমতা আপনাকে আছে। সন্তান নামাজ পড়ে না, থাপ্পড় দিতে পারবেন? পাশের বাড়ির লোকে নামাজ পড়ে না, থাপ্পড় দিতে পারবেন? কখনো পারবেন না, কারণ এটা শরীয়ত বলে না। থাপ্পড় দিয়ে তাকে সোজা করতে বলে, তাকে মুখে বলতে বলে। বলতে পারছেন না, অন্তর দিয়ে ঘৃণা করবেন। কেন ঘৃণা করবেন? কারণ সবচেয়ে দুর্বল ইমানের পরিচয় এটা। কিন্তু আপনাকে নিয়মের বাইরে উঠে যেটা আপনার নয় ওটা কাঁধে নেবেন না, ওটা আপনার দায়িত্বের ভিতরে পড়ে না। প্রত্যেকটি মানুষ যদি তার ক্ষমতা অ্যাক্সেস করে, আমি যেখানে ক্ষমতা আছে, একটা পরিবার, প্রত্যেকটি মানুষের পরিবারের সদস্য, পরিবারে যদি আপনি ঠিক করে দেন, রাষ্ট্র সমাজ সব ঠিক হয়ে যাবে। এমনকি পরিবারে ঠিক করতে পারেন না, উপরে উঠে গেছে, আপনার উপরে যারা আছে মেম্বারদের দায়িত্ব হচ্ছে তার ইউনিটগুলো দেখাশোনা করা।
চেয়ারম্যানের দায়িত্ব হচ্ছে তার আশেপাশে যারা আছে তার অধীনস্থ তাদেরকে দেখাশোনা করা। এদের দায়িত্ব, উনি কিন্তু দায়িত্ব মুক্ত হইতে পারবেন না। ওনার অধীনে যদি কোনো গুনার কাজ হয় উনি আল্লাহর কাছে জবাবদিহি করবেন, কারণ তিনি ক্ষমতাবান ছিলেন। ঠিক অনুরূপ ভাবে যিনি এলাকার বড় কেউ হবেন আর ডিসিএসপি হবেন, ওদের দায়িত্ব এলাকাকে নিয়ন্ত্রণ করা, তাদের দায়িত্ব হচ্ছে। এই দায়িত্ব আমি কাঁধে নিব না, আমি কাঁধে নিব না। মূর্তি ভেঙে ফেলার দায়িত্ব আমার নয়, এটা রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র না করলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমার বলার দায়িত্ব আমি বলে যাচ্ছি। এটাই ইসলামী শরীয়ত সুন্দর কম্বিনেশন করেছে, ক্ষমতা এবং কর্তব্যের মধ্যে সুন্দর, আবার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে সুন্দর একটা কম্বিনেশন ইসলামে রয়েছে। আপনি মন মতো কোনো কিছু চালাতে পারবেন না। নিজের মধ্যে যেটা করা যায় অন্যের মধ্যে করতে গেলে কিছুদিন ভাবতে হয় আপনাকে। সেটার নাম হচ্ছে আর তাওয়াসি বিল হক, হকের দাওয়াত আপনাকে দিতে হবে। আমি ঈমান এনেছি, আমল সালেহ করছি, তা যথেষ্ট নয়। পাশের লোককে আসুন ভাই সালাতের মধ্যে আসুন বলতে হবে আপনাকে, আসুন এই জিনিসটা পরিত্যাগ করুন। বলতে পারেন না, অন্তত ঘৃণা করতে হবে আপনাকে। সে অন্যায় করে যাচ্ছে, অনবরত সুদ খেয়ে যাচ্ছে, কথা বলে শোনে না, তাই বলে তার সাথে আপনার সমাজ চলতে পারে না। এটা আপনাকে অবশ্যই তাকে পরিত্যাগ করতে হবে। তাকে অবশ্যই তার সাথে আপনার সম্পর্ক, অন্তরঙ্গ সম্পর্ক থাকতে পারবে না। দাওয়াত চলবে, দাওয়াত দিতে না পারলে তাকে বর্জন করতে হবে। এটাই শরীয়তের নীতিমালা। এই নীতিমালা বর্জন করার পরে এখন আপনার উপরে জুলুম আসবে, অত্যাচার আসবে, কষ্ট হবে, বিপদ আপদ আসবে। এই বিপদ আপদে আপনাকে আল্লাহর জন্য ধৈর্য ধারণ করতে হবে। আপনি দেখেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা মক্কাতে কারো উপরে কিছু করেনি, শুধু নিজেরাই বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, নিজেরা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কারো কোনো মাবুদকে আমরা কারো মাবুদ মানি না, কাউকে আঁকাবাদ করবো না, এটাই বলেছে। তারা লা তো ভাঙে নাই, মানা তো ভাঙে নাই, উযা ভাঙে নাই, কিন্তু তাদেরকে কিন্তু ছাড়ে নেই। কাফেররা তাদেরকে ছাড়ে নাই। কেন ছাড়ে নাই? কারণ কাফেররা চেয়েছে যে এইটা যদি জিতে যায়, যদি তাওহীদ জিতে যায়, আমাদের এগুলি থাকবে না। দিন দিন এই যে ছোট ছোট বাচ্চাগুলি সব ইসলাম গ্রহণ করছে, এরা যদি বড় হয়ে যায় আমাদের এই মূর্তিগুলির অবস্থা খারাপ হয়ে যাবে। যুদ্ধের ময়দানে এই জন্য আবু জাহাল বলে বসলো, আবু সুফিয়ান তখন ইসলাম গ্রহণ করে তিনি বলে বসলো, ও লোহবল, হোবলের জয়ধ্বনি হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এখন চুপ থাকা যাবে না, ওঠো, কথা বলো, কথা বলো। ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, আল্লাহু আ'লা ওয়া আজাল, আল্লাহ বড়, আল্লাহ সর্বোচ্চ, আল্লাহ সবচেয়ে সম্মানিত। কিন্তু এর আগে বারবার বলতেছিল আবু সুফিয়ান, তখন ইসলাম গ্রহণ করেন, তিনি বলতেছিলেন আবু বকর বলে গেছেন, মুহাম্মদ মরে গেছে, আবু বকর মরে গেছে, ওমর মরে গেছে। রাসূল বলেন চুপ থাকো, কথা বলো না, এখানে কথা বলো না, এখানে কথা। কিন্তু যখন আল্লাহ তাআলার শানে আঘাত এসেছে, যখন বললো ও হবো, রাসূল চুপ থাকার কথা না, কথা বলো, এখানে কথা বলা যাবে, এখানে চুপ থাকতে পারবে না, এখানে তোমাকে বলতে হবে। তখন তিনি দাঁড়িয়ে বললেন, আল্লাহু আ'লা ওয়া আজাল, আল্লাহু আ'লা ওয়া আজাল, আল্লাহ সবচেয়ে উপরে এবং আল্লাহ সবচেয়ে সম্মানিত। ও হুবল হইতে পারে না, হুবলের জয়ধ্বনি হইতে পারে না, আল্লাহর জয়ধ্বনি করে আমরা তাকবীর দেই। আর কারো তাকবীর, আর কারো আল্লাহু আকবার, তিনি সেটা বলেছেন। এর অর্থ হচ্ছে আপনাকে আমল সালেহ করার সাথে সাথে ঈমান আমল সালেহের সাথে দাওয়াত দিতে হবে। দাওয়াতের পথে যখন বাধা আসবে একেবারে পর্বত সম দাঁড়িয়ে থাকতে, আমি তাওহীদের উপর টিকে থাকবো, যত কিছুই হোক এই আমল ছেড়ে যেতে পারবো না, কোনো কিছুর জন্য তাওহীদ ছেড়ে যেতে পারবো না, কোনো কিছুর জন্য ইসলামের সামান্যতম অংশ পরিত্যাগ করতে পারবো না। আমি ব্যক্তি জীবন ইসলাম কায়েম করে ইসলামের কথা বলে যাব, এই দায়িত্ব আপনাদের আমাদের সবাই থাকতে হবে। নইলে সফল কাম হতে হলে, সফল কাম হতে পারবে না। সফল কাম হতে হলে চারটা জিনিস লাগবে, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। প্রথম দুইটা নিজের জন্য, শেষ দুইটা নিজে অপরকে কিভাবে দাওয়াত দিবেন, কিভাবে সবর করবেন, একে অপরকে তাওয়াসি বিস সবর, নিজে সবর নয় শুধু, আরেকজনকে সবরের উপদেশ দিবেন যে ভাই দ্বীনের উপর অটল থাকো, দ্বীনকে ছেড়ে যেও না। দুনিয়ার ফিতনায় ভরে গেছে, দুনিয়ার মানুষ এখন শুধু ফিতনায় নিপতিত। কত ফিতনা যে আসছে হিসাব করতে পারবেন না। কাদিয়ানি ফিতনা আসছে, এরপরে আসছে হাদিস অস্বীকারের কাজী ফিতনা, এরপরে আসছে যে মানুষদেরকে তাকফির বলার ফিতনা, এরপরে বোমাবাজির ফিতনা। ফিতনার কোনো শেষ নাই। এই সমস্ত ফিতনা থেকে বাঁচতে হলে আপনাকে ঈমান, আমল সালেহ এবং তাওয়াসিল হক এবং তাওয়াসিল সবর করতে হবে এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের আদর্শ মেনে চলতে হবে। এই সাহাবীদের আদর্শ মানার নামই হচ্ছে মানহাজ। আকীদা এতক্ষণ বলেছি, এখন মানহাজের কথা বললাম। যতক্ষণ পর্যন্ত আপনার কর্মকাণ্ড কোন সাহাবীদের সাথে মিলবে না, রাসূলের আমলের সাথে মিলবে না, আপনি মানহাজের মধ্যে নেই, আপনি মানহাজের বাইরে চলে গেছেন। মানহাজে কেন থাকতে হবে? রাসূল বলেছেন আমার উম্মত ৭৩ ভাগে বিভক্ত হবে।
এর মধ্যে তারাই শুধু নাজাত পাবে, একটি দল, সেটা কারা? যারা আমি এবং আমার খলিফাদের মানহাজে থাকবে, আমার সাহাবীদের মানায়, তারাই শুধু নাজাত পাবে। আপনাকে খুঁজতে হবে আপনি প্রত্যেকটি কাজে যে আমি এটা দলিল কোথায় পেয়েছি। এটা কি সাহাবীদের কাজ ছিল কিনা, এটা তাবেঈদের কাজ, ইমামদের কাজ ছিল কিনা, ইমামরা কোনো অনুরোধ করেছে কিনা, কোনো কিতাবে আছে কিনা, নাই আমি নিজের পক্ষ থেকে জোর করে বলে দিচ্ছি। এর অর্থ হচ্ছে আপনি মানহাজে বিভ্রান্ত। আকীদা ও মানহাজে আমাদের পরিশুদ্ধি দরকার। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। সম্মানিত মুসলিয়ানি کرام, বলছিলাম আকীদা ও মানহাজে আমাদেরকে পাকাপোক্ত হতে হবে। ঈমান ও আকীদা একই জিনিস। কিছু মানুষ শুধুই ঝগড়া করে আমাদের সাথে বেহুদা। আমরা যখন ঈমানের কথা বলি অনেকের গায়ে আগুন লেগে যায়। অনেকে বলতে থাকে আকীদা ফেক। আকীদা যদি ফেক হয় তার ঈমানও তো ফেক হয়ে যায়। এটা কিভাবে হতে পারে? এই মানুষগুলো সবই হচ্ছে জাহেল, অথবা ইচ্ছাকৃত মানুষদেরকে বিভ্রান্ত করছে। তারা ঈমান ব্যতীত ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। ঈমান ব্যতীত ইসলাম তো হতেই পারে না। কোনো একটা অংশ তো থাকতেই হবে। ন্যূনতম ঈমান না থাকলে মুসলিম হওয়া যায় না। পরিপূর্ণ ঈমান থাকলে তো মুমিন হয়। আর ঈমানের পরে বাড়তি নফল থাকলে সেটা হয়ে যায় মুহসিন। আমরা এটা আগেও আপনাদেরকে জানিয়েছি। এর অর্থ হচ্ছে আকীদাকে নিয়ে যারা উষ্মা প্রকাশ করে, আকীদাকে নিয়ে যারা মনে করে গুরুত্ব দেয় না, তারা কিন্তু মুসলিম হতে পারে না। মুসলিম হতে হলে প্রথম কাজ হবে আকীদার দাওয়াত দেওয়া, যেটা নবী রাসূলগণ দিতেন। নবী রাসূলদের প্রথম দাওয়াত ছিল ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। এ আমার কওম, আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের মাবুদ তোমাদের নাই। নবী রাসূলুল্লাহ সবাই একই কথা বলেছে। কোরআনে কারীম আগাগোড়া পড়ে দেখেন একই দলিল পাবেন আপনি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে মক্কাতে যতদিন ছিলেন দাওয়াত দিয়েছেন, মদিনাতেও এই দাওয়াত দিয়েছেন। যখন তিনি জীবনের শেষ মুহূর্তে ইয়ামানে লোক পাঠিয়েছেন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন প্রথম দাওয়াত দিবে তাওহীদের আকীদা, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেকে বলেন এটা তো মক্কা জিন্দেগির দাওয়াত, না, মদিনা জিন্দেগিরও এটা দাওয়াত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত দিয়েই ইয়ামানে পাঠিয়েছেন। এবং জীবনের শেষ মুহূর্তে তিনি আবার ফিরে এসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত পান নাই। তিনি হচ্ছেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, তাকে পাঠিয়েছেন এই দাওয়াত দিয়ে যে তুমি তাদেরকে প্রথম দাওয়াত দিবে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দাওয়াতকে সবার আগে স্থান দিতে হবে। আর দাওয়াতের পদ্ধতিও শরীয়ত নির্ধারিত। নিজের পক্ষ দিয়ে গান দিয়ে দাওয়াত দেওয়া যায় না, নিজের পক্ষ দিয়ে একটা নাটক দিয়ে দাওয়াত দেওয়া যায় না। অনেকে আছে নাটক দেখে দেখে নাকি দাওয়াতের কাজের উদ্বুদ্ধ হচ্ছে। ওই নাটক তো শয়তানের কোনো কারসাজি কিছুই নয়। ওখানে নারী পুরুষের ছবি দেখানো হচ্ছে, মিথ্যাচার করা হচ্ছে, একজনকে সাহাবী বানানো হচ্ছে। এগুলি সবই তো মিথ্যা। এই মিথ্যার উপরে বেশাতি করে কিভাবে আপনি ইসলাম শিখবেন? যারা এগুলি করছে সবই ইসলামকে নষ্ট করার জন্য, ইসলামকে ধূলিসাৎ করার জন্য কাজগুলি করে যাচ্ছে। তাদের থেকে আমরা